আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে যে একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তাকে একটি জান্নাতের ঘর বানায়া দিবেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? জান্নাতে ঘর বানায়া দিবেন। এই যে আজকে দেখেন মসজিদে নববী, মসজিদে নববীর ভিতর এক রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 50 রাকাত মতান্তরে 100 রাকাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। এইটার পিছনে অনেক লম্বা চূড়া ঘটনা। আমি লম্বা চূড়া ঘটনা বলতে যাব না, কারণ আমি তো নিজের মানুষ, ঠিক কিনা বলেন? প্রতিদিন প্রতিনিয়ত আমার আলোচনা শুনেন, তারপরেও কিছু আজকে শোনাই, ঠিক কিনা? হযরতে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় যান, মদিনায় যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছু নাই। কিন্তু আল্লাহর পয়গম্বরের দিলের ভিতর চিন্তা, দিলের ভিতর ভাবনা, কোন জায়গার ভিতরে একটা মসজিদ নির্মাণ করা যায়, আমরা আল্লাহর কুদরতিভাবে সিজদা করতে পারি। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমাকে একটু জায়গা করে দাও, একটু জায়গার ব্যবস্থা করে দাও আবু বকর। আমি একটি মসজিদ নির্মাণ করতে চাই, যে মসজিদের ভিতর আল্লাহ তাআলার সাথে কথা বলা যায়। এই জন্য আমি আল্লাহ তাআলার কুদরতিভাবে সিজদা করব, আমাকে একটি মসজিদের জায়গা করে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিরহাম দিয়ে অল্প একটু জায়গা করলেন। এ বন্ধুগণ, দিলের কানটা লাগাইয়া শুনো রে বন্ধু, 10 দিরহাম দিয়ে একটু জায়গা করে আল্লাহর পয়গম্বরকে দিলেন। আল্লাহর পয়গম্বর এইটার ভিতর মসজিদ করেন, রীতিমতো আপনি আমল করতে থাকেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 10 দিরহামের মাধ্যমে জায়গাটুকু করলেন, কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ, আমরা মসজিদ যখন শুরুতে করতে যাই, প্রথম 3 সেট করি, টিনের মাধ্যমে কোন রকম করি, আস্তে আস্তে যখন শুরু করি, আস্তে আস্তে কাজ কিন্তু আস্তে আস্তে আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হয়ে যায়। এমন ব্যক্তি 20,000 দিয়ে দেয়, এমন ব্যক্তি